আজও সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে হচ্ছে থেমে থেমে বৃষ্টি, সাথে রয়েছে দমকা হাওয়া। গতকালের টানা বর্ষণে রাজধানীর নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিতে গাউসিয়া মার্কেটের কিছু কিছু দোকানে পানি উঠে গেছে। রাস্তা ও মার্কেটের আশেপাশে পানি জমে যাওয়ায় অধিকাংশ ব্যবসায়ী দোকান খুলতে পারেননি। ফুটপাতের দোকানগুলোও বন্ধ রয়েছে। ঈদের আগে ক্ষতির আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। সকালে তো কোনো মানুষ বাইরে নাই, আমাদের রোডও খ্যাপ নাই, কোনো ইনকাম নাই। আমাদের সামনে ঈদ, কীভাবে আমরা চলুন, আমরা এটা নিয়ে এটা খুব হতাশ আছি। রাস্তাতে পানি ভরার পরে আপনার মার্কেটে পানিটা ঢুকে, তখন দোকানদারের অনেক সমস্যা হয়ে যায়, বিক্রি কাস্টমার আসে না এবং বিক্রিটা খুব খারাপ হয়। পানি ছড়ার কোনো কাজ নাই। টিভিতে দেখি যে উন্নয়ন, কিন্তু কাজে কামে উন্নয়ন নেই। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। দর্শক, আগারগাঁওয়ে আবহাওয়া নিয়ে ব্রিফ হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি এখন আবহাওয়া অফিসে। গতকালকে আমাদের সাগরে যে গভীর নিম্নচাপটি ছিল সেটা ধীরে ধীরে কিছুটা আমাদের ল্যান্ড ক্রস করে এবং উপকূল অতিক্রম করার পরে আজকে এটা বর্তমান অবস্থান হলো টাঙ্গাইল ও পার্শ্ববর্তী এলাকায়, এবং এটা নিম্নচাপ আকারে বর্তমানে আছে এবং এটার প্রভাবে সারা দেশে এখনো বৃষ্টিপাত হচ্ছে। এবং আগামীকাল এবং আজকে সহ মোটামুটি বৃষ্টির ধারাটা একই রকম থাকতে পারে, তবে পরিমাণ কিছুটা কমে আসতে পারে সারা দেশে। 1 তারিখের কাছাকাছি বা 1 তারিখের পরবর্তী সময়ে আমাদের বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে আসে, ধীরে ধীরে আবহাওয়াটা উন্নতি হতে পারে। তো 2 তারিখ থেকে আমরা মোটামুটি একটা ফেয়ার ওয়েদার পেতে পারি। হয়তো বা আজকের মধ্যেই যে আমাদের নিম্নচাপটি সাগরে আছে বা আমাদের ল্যান্ডার টাঙ্গাইল পার্শ্ববর্তী জায়গায় আছে, সেটা হয়তো বা দুর্বল হয়ে আজকের মধ্যে সেটা লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। কিন্তু গুরুত্বহীন হওয়ার পরও বৃষ্টির ধারাটা অব্যাহত থাকতে পারে এবং আমাদের বেশিরভাগ ডিভিশনে হয়তো বা অনেক জায়গাতে বা অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু না, আমাদের বেশিরভাগ অঞ্চল বা অনেক জায়গায় আমাদের ভারী বর্ষণও হতে পারে। এবং সেই ভারী বর্ষণজনিত যেই ধারাটা আমরা গতকালকে দেখলাম বা আজকে যেটা দেখব, পরবর্তী সময় হয়তো বা বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে, কিন্তু ধারাটা অব্যাহত থাকতে পারে। আমরা দেখছি যে সাধারণত জুনের মাঝামাঝি জায়গা থেকে মৌসুমী বায়ুর প্রভাব থাকে, একটু আগে দেখতে পাচ্ছি মৌসুমী বায়ুর প্রভাব। এটার কারণটা কি একটু বলবেন? অনেক বছর পর, প্রায় 16 বছর পর আমরা মনে হচ্ছে। একটা জিনিস কি, যে কোনো একটা বছর হয়তো বা কোনো একটা আগের বছর সাথে মিলে, যেমন গত বছর আমরা যেটা দেখলাম টানা 35 দিন আমাদের হিট ওয়েভ, যেটা অন্য কোনো বছরের সাথে মিলে নাই। এবং এই বছর আমরা মার্চ এপ্রিল মে মাসে দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, যেটা 2016 সালের সাথে মিলে। তা আমরা একটা লং টাইম অ্যাভারেজ বা আমরা যেটা বলি নর্মাল ভ্যালু, 30 বছরের একটা লং টাইম অ্যাভারেজ থেকে আমরা একটা নর্মাল ভ্যালু বের করি। সেটা দেখা যায় যে আমাদের জুনের 15 তারিখের মধ্যে মনসুনটা অ্যাক্টিভ হয় সারা দেশে, কিন্তু কোস্টাল বেল্টে আমাদের টেকনাফ কিংবা কক্সবাজার দূরে সেটা কিন্তু জুনের 5টার দিকে হয়ে যায়। তো এই বছর দেখা যাচ্ছে ব্যতিক্রম একটু, যে আমাদের মে মাসের শেষের দিকে অনেকগুলো ডিভিশন অ্যাক্টিভ হয়ে গেছে মনসুন আমাদের। হয়তো এই সিস্টেমটা দুর্বল হওয়ার পরেই দেখবো যে আমরা কালকে কিংবা পরশু দিনই ঘোষণা করতে পারি যে সারা দেশে মনসুন অ্যাক্টিভ। এটা ব্যতিক্রম হতে পারে। আপনি যেটা বলেন 16 বছরের মধ্যে এটা দ্বিতীয় হচ্ছে। তো অ্যাভারেজ যদি আমরা হিসাব করি, লং টার্ম অ্যাভারেজ, সেটা দেখা যায় যে জুনের 15 তারিখের মধ্যে সারা বাংলাদেশ, কিন্তু অঞ্চল বেঁধে না বা ডিভিশন বেঁধে না। সুতরাং মিড জুনের মধ্যে সারা দেশে অ্যাক্টিভ হয়। হয়তো আমরা 1 থেকে 2 জুনের মধ্যে আমরা দেখবো সারা দেশে অ্যাক্টিভ হয়ে যেতে পারে। পরের বছর হয়তো বা সামান্য একটা এদিক সেদিক হতে পারে। না, উল্টাপাল্টা আচরণে ক্লাইমেট তো কিছুটা দায়ী আছে। আমরা যেটা বললাম যে অধিক বৃষ্টিপাত বা অধিক তাপমাত্রা, সেটা অবশ্যই ক্লাইমেটের ব্যাপার স্যাপার আছে এবং স্থানের কিছু পরিবর্তন হওয়া, সময়ের কিছু পরিবর্তন হওয়া। এখন আপনি যদি বলেন যে না, জুনের 1 তারিখের মধ্যে কেন অ্যাক্টিভ হবে, জুনের 15 তারিখের মধ্যে অ্যাক্টিভ হওয়ার কথা, মানে 15 তারিখের মধ্যে না। দর্শক, আবহাওয়া নিয়ে ব্রিফ দেখছিলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম আবহাওয়া অফিসে। এবারে জলাবদ্ধতার খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল। কাজী, জলাবদ্ধতার খবর জানাবেন। আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে এখনো অনেক পানি। বর্তমান অবস্থা কি, সবকিছু মিলিয়ে জনদুর্ভোগ জানাবেন। শাকিল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর নিউ মার্কেট এলাকা, বৃহত্তম একটি এলাকা, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেছনে কি পরিমাণ পানি, এখনো পানি জমে আছে এবং এতে চরম ভোগান্তিতে পড়েছে কিন্তু পথচারী এবং চলাচলকারী যানবাহনগুলো। আমরা দেখেছি বেশ কয়েকটি যানবাহনে কিন্তু ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে এবং ড্রাইভার সেটিকে টেনে হিস্ট্রে বা ড্রাইভার সহযোগী সহ অন্য লোকজন সেটিকে টেনে হিস্ট্রে এখান থেকে কিন্তু পার করছেন। এর মধ্যে কিন্তু মানুষের এই আজকের
শুক্রবারে অনেকের ব্যস্ততা রয়েছে, নানান রকম সে ব্যস্ততার কারণে কিন্তু তারা বের হয়েছেন। শুধু যে রাজধানীর নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতা তা না, রাজধানীর মহাখালী, মিরপুর, যাত্রাবাড়ির বিভিন্ন এলাকা এবং মোহাম্মদপুরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু জলাবদ্ধতার তথ্য আমরা পেয়েছি। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেই নিউ মার্কেট আছে এখানে কিন্তু বৃষ্টি নেই, তবে জলাবদ্ধতার যে ভোগান্তি সেটি রয়েছে। নিউ মার্কেটের বিভিন্ন দোকানপাট কিন্তু ডুবে গিয়েছে, সেই বিষয়টিকে আমরা দেখেছি এবং দোকানে বিভিন্ন মালামাল নষ্ট হয়েছে। দোকানদার বলছেন যে আসলে এই যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি কিন্তু যথাযথভাবে নেই, অর্থাৎ এটি কিন্তু ময়লা আবর্জনায় আটকে আছে এবং এটি যদি পানি ঠিকভাবে এই ময়লা পানিগুলো যদি ঠিকভাবে নিঃসরণ হতো, এখান থেকে পানিগুলো নেমে যেত, তাহলে তাদের এই ক্ষয়ক্ষতিটি হতো না। এবং আপনি দেখবেন যে আসলে এই বৃষ্টি কিন্তু শুধু যে গত বৃহস্পতিবার গতকালও ছিল এবং আজকে শুক্রবার, আজকেও কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এই আবহাওয়া অফিসের যে তথ্য সেটি বলছে যে আসলে এই বৃষ্টিপাত কিন্তু চলমান থাকবে। আগামীকালকেও দেশের 5টি বিভাগের বিভিন্ন জায়গাতে কিন্তু এই বৃষ্টিপাত হবে এবং জলভোগান্তি অনেকটা কমে আসবে। তবে আস্তে আস্তে যে তথ্য ছিল যে সমুদ্রের যে নিম্নচাপ সেটি কিন্তু অনেকটা দুর্বল হয়ে এসেছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে এবং সেটি এখন স্থলভাগে অবস্থান করছে। এছাড়া কিন্তু আপনি জানেন যে এই বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন যে ছিন্নমূল মানুষের যে ঘরবাড়ি আছে, বস্তিগুলো আছে, সেগুলো কিন্তু ডুবে গেছে, ব্যাপক ভোগান্তিতে রয়েছেন তারা। এবং আসলে এই বৃষ্টির ফলে আরও বেশ কিছু প্রভাব পড়েছে যানবাহনের মধ্যে এবং আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই ব্যাটারি চালিত রিক্সাগুলোর চাকা অনেক ডুবে যাচ্ছে এই বৃষ্টির কারণে। এবং আবহাওয়া অফিস বলছে যে এই গভীর নিম্নচাপের কারণে উপজেলার বেশ কয়েকটি জেলা। কাজী ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন কাজী ফয়সাল। এবার চলে যাব ঢাকার বাইরে নোয়াখালীতে, জেনে নেব সেখানকার আবহাওয়া পরিস্থিতি। সুমন ভৌমিক, আপনি আছেন সেখানে, জানাবেন সেখানকার সবশেষ খবর, জলাবদ্ধতার খবর। আসলে আজকে সকাল থেকে বৃষ্টিপাত তেমন একটি হয়নি, ফলে হচ্ছে যে পরিমাণ পানি গতকাল থেকে জমেছিল সেগুলো কিছুটা সরতে শুরু করেছে। তবে আরো বেশি সরতো এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তারা বলছে যে সড়কের আশপাশে যেসব ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো আসলে নির্দিষ্ট সময় পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে মূলত পানিটা অনেক দেরিতে সরছে। আবার কিছু কিছু সড়ক রয়েছে যে সড়কগুলোর দুই পাশে কোথাও কোনো ড্রেনেজের ব্যবস্থা নেই, ফলে সেখানে কিন্তু পানি জমে আছে। আমরা ঠিক যে জায়গাটিতে রয়েছি এটি জেলা শহরের সেন্ট্রাল রোড বলা হয়। এখান থেকে সার্কিট হাউস থেকে শুরু করে জেলার সমস্ত অফিসগুলোতে এই সড়কটি দিয়ে যাওয়া হয়, অথচ এই সড়কের দুই পাশে কোথাও কিন্তু কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই, ফলে হচ্ছে এখানে পানিটা জমে থাকে এবং বৃষ্টিপাত যদি আরো 2-4-5 দিন নাও হয় তখনও কিন্তু এখানে জমে থাকবে। আর যদি বলে থাকি যে গতকালকে এবং পরশু দিনের বৃষ্টি এবং গতকাল যে দমকা হাওয়া হয়েছে, ফলে হচ্ছে এখানে বিদ্যুতের সমস্যার কারণে নোয়াখালীতে মানুষের যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেটি হচ্ছে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, ফ্রিকোয়েন্সি প্রবলেমের কারণে কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর বাইরে যদি বলে যে হাতিয়ার যে বিষয়টি সেটি আসলে এখনো পর্যন্ত আজকে সকাল থেকে তেমন একটি পানি সেখানে উঠেনি। মেঘনার যে জোয়ার সেটি হয়তো 12টার পরে যদি জোয়ার আসে তখন হয়তো বলা যাবে যে আসলে হাতিয়ার অবস্থা কি। এর বাইরে কোম্পানিগঞ্জের যে বিষয়টি রয়েছে সেখানে রেগুলেটর ছিল, আপনারা জানেন যে বিগত সময়ে গত বছর রেগুলেটরটি ভেঙে যায় পানির চাপে, ফলে সেখানেও কিন্তু পানি দেখা দিয়েছে, অর্থাৎ জোয়ারের পানি কিছু কিছু জায়গায় উঠছে। এ ছিল নোয়াখালী থেকে সর্বশেষ। সুমন, আপনাকেও ধন্যবাদ।